সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তিনি কি দেশে আছেন নাকি বিদেশে গেছেন, এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কারণ ইতিমধ্যেই দৈনিক মানব জমিনের অনুসন্ধানে শত শত কোটি টাকার সম্পদের হিসাব বেরিয়ে আসছে। এত লম্বা হিসাব আপনি কল্পনাই করতে পারবেন না। তারপরেও বৃষ্টির ফুটেজ দেখতে দেখতে একটু সম্পদের হিসাবটা নলেজে রাখেন। রাজধানীর তুরাগ নদ ঘেঁষা আমিনবাজার বড় বরদেশি মৌজায় সিলিকন সিটি হাউজিং এ RS 1303 নং দাগে 75 কাঠা, 1311 নং দাগে 30.6 কাঠা, 1761 দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফের নামে প্রায় 200 কাঠা জমি আছে। এছাড়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমার চোলা এলাকায় RS 171 ও 172 নং দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজার জাকের ডেইরি ফার্মের অপর পাশে RS 582 নং দাগে আজিজ আহমেদের 4 কাঠার দুটি প্লট রয়েছে। প্লট দুটির দাম আনুমানিক 6 কোটি টাকা। ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ড ছিল, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরদিন ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। একই মৌজায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 4 নং রোডে কুবা মসজিদের গলিতে 99 নং বাসায় আজিজ আহমেদ ও তার ভাইদের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। লম্বা, অনেক লম্বা লাইন ধরে আপনার লিস্ট লেখা রয়েছে। প্রশ্ন এটাই দাঁড়িয়েছে, যখন আমরা দেখি বেসরকারি যখন অফশোরে যায় কর্মকর্তারা, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে তাদের লম্বা ফিরিস্তি বেরিয়ে আসছে। এটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর বিষয় নয়। বেনজির কিংবা আজিজরা যে পদে অধিষ্ঠিত ছিলেন, অত্যন্ত সম্মানিত জায়গা ছিল, অনেক বড় জায়গা ছিল, অনেক দায়িত্বর জায়গা ছিল, কিন্তু সেই জায়গা থেকে তারা যে বেনজিরের ইতিহাস ইতিমধ্যে ছোট থেকে বড় সবাই জানে। আর আজিজ আহমেদের বিষয়টা দৈনিক মানব জমিনের সোশ্যাল মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতে, খবরের কাগজে টোটাল ফিরিস্তি গাওয়া হয়েছে। এত লম্বা, আপনি কয়েকটা শোনাইলাম, আপনার মৌজার দাগ পড়তে পড়তে আমি হারিয়ে যাব। আপনি একটু কষ্ট করে দেখে নিবেন সার্চ দিয়ে। তো এই যে বেরিয়ে আসলো তার সম্পত্তির হিসাব, এখন মানুষ প্রশ্ন করছে তিনিও কি বিদেশ চলে গেছেন নাকি দেশে আছেন। হয়তো পরে জানা যাবে, দুদকের অনুসন্ধান নামবে, কেউ হয়তো রিড করবে। যেমন আজিজের বেলায় বেনজিরের বেলায় ব্যারিস্টার সুমন যখন খুব অ্যাডভান্স হয়ে গেল, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 অ্যাডভান্স হয়ে গেল, পরবর্তীতে দুদক আসলো, পরবর্তীতে তিনি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন। এখন 6 তারিখ হাজির হওয়ার কথা, তিনি আরো 15 দিন সময় চাইলেন। ঠিক আছে, আদালতের মুখোমুখি হবেন, কিন্তু পরবর্তী প্রজন্মের কিংবা তরুণ প্রজন্মের জন্য একটা বার্তা ভালো নয়। তারা এখন মনে করবে যে বড় বড় পদে যারা অধিষ্ঠিত আছেন, যাদের নিকট দেশের গুরু দায়িত্ব দেওয়া আছে, এখন সেই পদের লোকজন দায়িত্ব নিয়ে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে নাকি করছে না, সেটা অনুসন্ধান কিংবা প্রশ্ন রাখার আগে তার যে সম্পদের ফিরিস্তি বেরিয়ে আসছে, শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা, এখানে জায়গা কিনা, ওইখানে জায়গা কিনা, তার মানে বোঝা যাচ্ছে আরো এরকম আছে যারা সরকারের জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়, সরকারকে সেবা না দিয়া দুর্নীতি করে নিজের মতো করে বাড়ি গাড়ি সব করে ফেলে। কিন্তু তারা জানে না সময়ের ব্যবধানে ক্ষমতা হারাবে, সময়ের ব্যবধানে তার পদ চলে যাবে, সময়ের ব্যবধানে একটা সময় সবকিছু বেরিয়ে আসবে, তখন তার অর্থ সম্পদ সব যাবে, সম্মান যাবে, একসময় তার অবস্থানটাই যাবে। বেনজির তো তার প্রমাণ। এখন আজিজ সাহেবের বিষয় তো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে আসতেছে। দুদকের অনুসন্ধান শুরু হবে, মানব জমিনের অনুসন্ধানে এত সব বেরিয়ে আসলে দুদকের অনুসন্ধানে আরো বেরিয়ে আসবে, তখন তাকেও হয়তো দৌড়াতে হবে। এখন তিনি আছেন নাকি নাই, এই প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্টে দেখলাম। আমি বিস্তারিত জানি না। আমার খারাপ লাগে এদেশের একজন নাগরিক হিসাবে, এদেশের মানুষের কষ্টের ভ্যাট ট্যাক্সের টাকাকে যখন রাজস্ব জমা হয়, রাজস্ব থেকে তাদেরকে বেতন ভাতা দেওয়া হয়, তারপরেও তারা আবার জনগণের কাছ থেকে নানান ফায়দা লুটে তারা সম্পদের পাহাড় গড়ে তোলে, যা দুঃখজনক এবং একটা রাষ্ট্রের জন্য খুবই নেগেটিভ বার্তা। আশা করি পরবর্তীতে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন, জনগণের সেবায় নিয়োজিত থাকবেন, নিজের নামে বেনামে সম্পত্তি গড়ে তুলে নিজের ইতিহাসকে কলঙ্কিত করবেন না, এবং ওই বেনজিরের মতো দৌড়াতে হবে না আপনাকে, এবং আপনার মান সম্মান নিয়ে যেন টান না পড়ে। ঘুষখোর যারা আছেন হয়তো হুটহাট বাড়ি গাড়ি প্লট প্লট কিনে ফেলছেন, ক্ষমতার বাহাদুরি করছেন, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে, এই পাপের সাম্রাজ্য ভেঙে পড়বে। এটা ভুলে যায়েন না, উপরে একজন আছে।